কাল রাতে মাংস খেতে খুব ইচ্ছে করছে, তো বরমশাইকে বললাম কি খাবে ফোন করে, কিছুতেই ও কোনো কথা শুনলো না, অন্য ফোনে ব্যস্ত হয়ে গেল। বাড়ি পৌঁছে গেল, রীতিমতো চা খাবে বললো। তো আমি তখন বললাম আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। বলে এখন মাংস কোথায় পাবো? চারিদিকে দোকান থেকে খুঁজে চলে এলো, কিন্তু কোথাও পাই। তারপরে রাত 9টার সময় বেরিয়ে পড়লাম রাস্তায়, অন্ধকার রাস্তায়, তিনজন যেমন ছিলাম সেরকমই গেটআপে বেরিয়ে পড়লাম। যেতে যেতে যাচ্ছি, একটা ফল দোকান দেখলাম। ফল দোকানে বললাম একটা আম কিনে দাও, খাবো। কিন্তু আম কিনে দিল না। চলো চলো, মাংস কিনতে এসে মাংস খাবে, চলো। দিয়ে আবার এলাম, একটা ছোট্ট বিরিয়ানি দোকানে ঢুকলাম। বিরিয়ানি দোকানে যেতে বললো না না, বিরিয়ানি খেতে হবে না, মাংসই কিনবো। দিয়ে চলে গেলাম ফুড টাউনে। তো ফুড টাউনে গিয়ে যখন দেখি ওখানে মাংসের কথা জিজ্ঞেস করলো, এটা হচ্ছে রিসেপশান। ফুড টাউনটা ছোটোখাটো কিন্তু ভালো, অনেকেই এসছে, কিন্তু দামগুলো একটু বেশি, মানে ভালোই বেশি। ভেতরে রীতিমতো ভেতরে চলে গেলাম। ভেতরটা নাকি ঠান্ডা, পুরো এসি বসানো ছিল, তো ঠান্ডা, কি আরাম। তো আমার মেয়েও ঢুকে গেল, আমরাও ঢুকে গেলাম। ঢোকার পরে সেখানে কিছুক্ষণ বসলাম। ওখানে মাংস চিকেন কষার কথা জিজ্ঞেস করলো, বলে চিকেন কষা পাওয়া যায় না। হ্যাঁ, চিকেন কষা তো পাওয়া যায়, কিন্তু কত দাম? না 190 টাকা। 190 টাকা যা শুনেছে তখন আমার মানে বরমশাই বলছে, আচ্ছা আপনাদের কি এখানে 1 প্লেট কি চিকেন কষা 1 কেজি দেয়? তখন ওইটার হাসছে। দুজনের রীতিমতো তর্কতর্কি হয়ে গেল, কারণ 1 কেজি চিকেনের দামই 220 টাকা বোধ হয়, সেই জায়গায় 190 টাকার চিকেন কষা, খেতে গায়েই লাগছে। হোক, তবুও নেওয়া হলো। নিয়ে আমার বরমশাই চলছে, আবার ফল দোকানে ঢুকেছি। ফল দোকানে ঢুকে কলা কিনে দাও, তখন নাহলে আম কিনে দাও নি, এখন কলা কিনে দাও। তো অনেক কষ্টে বকে বকে 4 পিস কলা কিনে দিল। এখানে 4 পিস কলার দাম কত নিল জানেন? 40 টাকা। 4 পিস কলার দাম 40 টাকা। তা আবার এইখানে রোল দোকান দেখতে পাচ্ছি, চলো না রোল খাবো। না না, মাংস নিয়েছে আবার রোল খাবে, চলো। আমাকে আগে আগে হাঁটালো। আমি একটা ভিডিও করে দিতে বললাম, কিছুতেই করে দেবে না, বলে ভিডিও করব কেন? তারপর অনেক কষ্টে হাতে ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করলো। আমার ভিডিও কখন করতে শুরু করেছি জানি না, আমি তো রেগে মেগে ছুটছি। ছুটতে ছুটতে সামনে দেখি একটা ফুচকা হাউস, দেখতে পাবেন চারদিক অন্ধকার, কেউ নেই। তো ফুচকা হাউস দেখে তো আমার জিভে জল চলে এলো। মেয়েদের ফুচকা মানেই তো প্রাণ। ফুচকা হাউসে দেখে আমি বলি চলো না ফুচকা খাবো। এখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, স্পেশালি আমার মন টেনেছে চিজ ফুচকা, কেমন লাগে। গিয়ে দেখলাম, আমি দাদুটাকে জিজ্ঞেস করলাম, কিছু লাভ হলো না। বলছে এগুলো খেতে হলে আগের থেকে অর্ডার করে রাখতে হয়, দিলে আমি বানিয়ে রাখবো। নর্মাল ফুচকাই পাওয়া যায়। নর্মাল ফুচকার কথা শুনেও ইচ্ছে করছিল খেতে, কিন্তু আমার বরমশাই বললো তুমি চিজ ফুচকা খাবে তো চিজ ফুচকাই খাও, নর্মাল ফুচকা আমি খাওয়াবো না, টাকা নেই। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে মেয়েকে ছেড়ে দিয়েছে, একা একা উঠে পড়লো। তো উঠে সিঁড়িতে উঠে তো গেল। তারপরে আমরা কিছুক্ষণ পরে ভাত বসালাম, দিয়ে খেলাম। 1 প্লেট চিকেন কষাতে ফুড টাউন বলেছিল 4 পিস চিকেন থাকে, 4 বলছি 6 পিস চিকেন থাকে, কিন্তু যখন খেতে গেলাম দেখলাম 5 পিস চিকেন। 1 পিস চিকেন বোধহয় ওখানকার ওয়েটারই খেয়ে নিয়েছে। তো এই জিনিসটা খুব খারাপই করেছে, 6 পিস বলে 5 পিস দেওয়া তো ঠিক নয়। কিন্তু টেস্ট ভালো ছিল। একটু হাইফাই দোকান তো, খারাপ দেবে না, কিন্তু এই 6 পিস বলে 5 পিস দিয়েছে, এটা তো ঠকিয়েইছে। যাই হোক, ওটা ওনাদের ব্যাপার। তো কেশিয়ারিতে যারা যারা আছেন একটু ভেবেচিন্তে যাবেন, পিস চেক করে নেবেন মাংস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। ফিরে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।